ছাত্রী 3.2 এর প্রশ্ন 10। দেখো এখানে প্রশ্ন 10-এ দেওয়া আছে যে m প্লাস 1/m সমান a হলে m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। দেখো এখানে যে প্রশ্নটা দিয়েছে আমরা যদি সমাধান লিখি, দেখো সমাধান আমরা দেওয়া আছে কথাটা অবশ্যই লিখব। দেওয়া আছে মান থাকলে অবশ্যই আমরা মানটা উল্লেখ করে নেব। m প্লাস 1/m সমান a। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি। দেখো প্রদত্ত রাশিতে আছে m কিউব প্লাস 1/m কিউব। দেখো এই সূত্রটা কিন্তু দুইটা সূত্রে ভাঙানো যায়। আমরা দুইটা সূত্র জানি যে এই m কিউব বলে a কিউব প্লাস b কিউব, এর পরিবর্তে m রয়েছে আর b এর পরিবর্তে 1/m রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে যে মানটা আছে সেই মানের উপর ডিপেন্ড করে আমরা এই সূত্রটা ফেলতে পারি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b লিখতে পারি। দেখো a m আর m কেটে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটার মান আসলে কত, এটুকুর মান হলো a, আমি এটা বসাই দিই, তাহলে এরপর কিউব মাইনাস 3। এখন এইটুকুর মান কত a, এটাই কিন্তু আমাদের এই পর্যন্তই লিখলে আমাদের আমাদের রেজাল্টটা কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে যাই। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো নির্ণয় মান কত বলো a কিউব মাইনাস 3ab, এটা আমরা অ্যান্সার হিসেবে লিখে দিতে পারি। দেখো এই যে অঙ্ক, এই ক্যাটাগরি অঙ্ক একেবারেই সহজ। যে তোমরা যদি একটু মানে সূত্রগুলো তোমাদের যদি আয়ত্তে থাকে তাহলে অঙ্কগুলো অবশ্যই তোমরা মাস্ট বি করতে পারবা। সেক্ষেত্রে এখানে কোনো প্রকার ছোট পেতে হবে না, যে কোনো প্রকার যে প্রবলেম হবে কি হবে না হবে এরকম চিন্তাধারা করা লাগবে না। জাস্ট তোমরা সূত্র পারলে সূত্রের মান অনুযায়ী সেই সূত্রটা অ্যাপ্লাই করবা। যে মানটা থাকে সেই মানের উপর ডিপেন্ড করে সূত্রটা প্রয়োগ করবা। দেখো সেই ক্ষেত্রে ঘন নির্ণয়ের যে কটা সূত্র দিয়েছি, সাধারণত কয়টা সূত্র ওখানে আসলে তোমার 2 4 8টা সূত্র, বিশেষ করে 8টা সূত্র যদি আয়ত্তে রাখতে পারো তাহলে তুমি সাকসেস অর্জন করতে পারবা। এরপরে আছে দেখো 3.2 এর প্রশ্ন 11 আমরা লিখতে পারি। প্রশ্ন 11